আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে চীন। ভারত সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ, নিহত 1। লকডাউন তুলে নেয়ার দাবিতে আমেরিকায় সশস্ত্র বিক্ষোভ। চীনের ল্যাব থেকেই করোনার উৎপত্তি, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। কিম সম্পর্কে কোনো তথ্য জাতিসংঘের হাতেও নেই, জানালেন অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রায় সব ক্ষেত্রে সবার আগে এগিয়ে থাকার চ্যালেঞ্জটা চীনের জন্য নতুন নয়। অর্থ ও সামর্থ্যের দিক দিয়েও দেশটি প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। বলা যায় চীন এখন বিশ্বের সামনে অপ্রতিরোধ্য এক শক্তির নাম। এই যেমন বিশ্বের অধিকাংশ গ্রাহক এখনও 6G ওয়্যারলেস পরিষেবাই গ্রহণ করতে পারেনি, অথচ চীনের গ্রাহকদের কাছে এটি পুরনো হয়ে গেছে। তারা এবার আরও এক ধাপ সামনে পা বাড়ানোর কথা ভাবছে। এরই ধারাবাহিকতায় গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের করাল গ্রাসে বিধ্বস্ত, তখন নিজেদের সেনাবাহিনীর জন্য 6G প্রযুক্তি চালু করতে যাচ্ছে চীন। কিন্তু সেনাদের 6G সুবিধা দেওয়ার পরিকল্পনার গভীরে চীনের নতুন কোনো যুদ্ধের প্রস্তুতি আছে কিনা এ নিয়েও কানাঘুষা বিশ্লেষক মহলে শুরু হয়ে গেছে। ব্রিটিশ দৈনিক দ্য এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে। ইতিমধ্যে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় 6G প্রযুক্তি চালু করার ব্যাপারে কাজ শুরু করেছে। প্রথমে দেশটির সেনাবাহিনী এই সুবিধা নেবে, তারপর সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এপ্রিলের শুরুতেই পিপলস লিবারেশন আর্মি PLA নিয়ন্ত্রিত ন্যাশনাল ডিফেন্স নিউজের এক বিবৃতিতে বলা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে 5Gর তুলনায় বেশি সুবিধা পাওয়া যাবে 6G ব্যবহারে। সেখানে বলা হয়, যদি সেনাবাহিনীতে 6G প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে সেনাবাহিনীর চর্চায় বড় ধরনের প্রভাব পড়বে। যেমন যুদ্ধের রীতিটাই বদলে যাবে, সরঞ্জামাদির উন্নয়ন এবং যুদ্ধক্ষেত্রের যোগাযোগ উন্নত হবে। চীনের সেনাবাহিনীতে 6G প্রযুক্তি চালু করা হলে ভবিষ্যতে নতুন রূপ নিয়ে বিশ্বের সামনে হাজির হবে চীনের সেনাবাহিনী। তবে এই 6G চালুর মধ্য দিয়ে চীন প্রকৃতপক্ষেই কোনো ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা সে ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা। গোলাবর্ষণে ভারতীয় এক যুবকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন। ভারতীয় সেনা সূত্রে খবর, বিনা প্ররোচনায় পাক সেনারা গুলি চালাতে শুরু করে, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ গুলিবর্ষণ ও ভারী মর্টার শেলিং শুরু হয়। গুলি বিনিময়ের মধ্যে 18 বছরের গুলফরাজ আহমেদ মারা যায়, আহত হয় আরেক যুবক। PTI সংবাদ সংস্থা সূত্রের খবর, মানকোটে সেক্টরে গুলিবর্ষণ শুরু হতে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা চলছে। এই নিয়ে টানা 24 দিন সীমান্তে গুলিবর্ষণ করছে পাকিস্তান। মঙ্গলবার ও বুধবারও ভারত পাক সেনাদের গুলির লড়াই উত্তপ্ত ছিল ভূস্বর্গ কাশ্মীর। পুঞ্চ জেলার কাসবা, কিরনি, শাহপুর, মানকোট লক্ষ্য করে অনবরত গুলি চালিয়েছে দুদেশ। আতঙ্ক রয়েছে রাজৌরি, পুঞ্চ ও কুপওয়ারা জেলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সর্বাধিক হামলা চালিয়েছে পাকিস্তান, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি থেকে মার্চের মধ্যে 1144টি হামলা হয়েছে। মার্চ মাসেই হয়েছে 411টি হামলা। উল্লেখ্য, 2019 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে 685টি হামলা হয়েছে। সেখানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে 2018 সালে হয়েছে 627টি হামলা। এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই অদৃশ্য শক্তি হচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটির 11 লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় 64,000 মানুষ। প্রাণঘাতী এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে টানা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে গোটা আমেরিকা। তবে এই টানা অচলাবস্থা আর মেনে নিতে পারছে না দেশটির মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা। লকডাউন তুলে নিতে মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেট চেন হোয়াইটমারের বিরুদ্ধে রাজধানী ল্যান্সিংয়ে বৃহস্পতিবার কয়েকশো জনগণ সশস্ত্র বিক্ষোভ করেছে। বিক্ষোভে অনেককে মাস্ক ছাড়া বের হতে দেখা যায়, অনেককে দেখা যায় বুকে বন্দুক জড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে। বিক্ষোভকারীদের কেউ কেউ রাজ্যের আইনসভা হাউস চেম্বারেও প্রবেশের চেষ্টা চালান। পুলিশ সদস্যদের পর্যন্ত আটকে দেয় তারা। চিৎকার করে বলতে থাকেন, আমাদের প্রবেশ করতে দিন। অবশ্য এ সময় রাজ্যের সিনেট অধিবেশনে কম সংখ্যক সদস্যই উপস্থিত ছিলেন।
এমন পরিস্থিতিতে সার্জেন্টদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর ডায়না পোলজেনস্কি। টুইটে লিখেছেন, আমার উপর নিয়ে মানুষজন বন্দুক নিয়ে আমাদের দিকে তেড়ে আসছিল। আজ থেকে এখন আমি আর আমাদের অস্ত্রধারী সার্জেন্টদের প্রশংসা করতে পারবো না। যুক্তরাষ্ট্রে এটাকে লকডাউন বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে। লকডাউন বিরোধী এসব বিক্ষোভকারী মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারী। করোনা ভাইরাস সংকট যুক্তরাষ্ট্রে কমে আসার তেমন কোনো আভাস না পাওয়া গেলেও লকডাউন উঠিয়ে নেওয়ার পক্ষে ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। চীনের হুবেই প্রদেশের উহান শহরের ল্যাব থেকেই করোনার উৎপত্তি হয়েছে বলে আবারও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমন দাবি করেন। সংবাদ সম্মেলনে চীনের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে চীনের ল্যাবে করোনার উৎপত্তি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু না বলে ট্রাম্প বলেন, আমি আপনাদের সবকিছু বলতে পারবো না। এদিকে ট্রাম্প দুষলেও মার্কিন গোয়েন্দারা জানিয়ে দিয়েছেন করোনা ভাইরাস তৈরিতে মানুষ তৈরি করেনি। বৃহস্পতিবার করোনা নিয়ে গঠন করা মার্কিন গোয়েন্দা দলের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে একটি বিবৃতিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বলা হয়, বিস্তর বৈজ্ঞানিক গবেষণা করে অধিকাংশই মত দিয়েছে এই ভাইরাস মানুষের তৈরি না। এদিকে চীনের পক্ষ থেকেও করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করা হচ্ছে। গত বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এই পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ মানুষ। এছাড়া মারা গেছে 2,30,000-এর বেশি মানুষ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে ভারতে। একদিনে রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রায় ২,০০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে ৭৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ২,০০০। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১,৯৯৩ জন, যা একদিনে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫,০৪৩। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪৭। তবে সুস্থ হয়েছে ৮,৫০০-এর বেশি মানুষ। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। এই তিনটি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। মহারাষ্ট্রে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩১%-এরও বেশি আক্রান্ত এই রাজ্যেই। সারা দেশের ৪৬%-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে এই রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৪,৩৯৫ জনের, মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর দিল্লিতে ৩,৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৫৯ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছে ২,৬৬০ জন, সেখানে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছে ২,৫৮৪ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২,৩২৩। উত্তরপ্রদেশে ২,২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৩৯ জনের। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিভিন্ন রকম সংবাদ দিয়েছে বিশ্ব গণমাধ্যম। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়ে থাকার মতো ভিন্ন ভিন্ন তথ্য দেয়া হলেও কেউ এর কোনোটাই নিশ্চিত করতে পারেনি। কিম সম্পর্কে কোনো তথ্যই নেই জাতিসংঘের হাতেও। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনো খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান, কিম জং উনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো খবরই নেই তাদের কাছে। কিছুদিন আগেই খবর রটেছিল মারা গেছেন উত্তর কোরিয়ার শাসক। গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদা তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং এর ১০৮তম জন্মবার্ষিকী। সেখানে কিমের অনুপস্থিতি উস্কে দেয় জল্পনা। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল মৃত্যুর খবর গুজব, সুস্থই আছে কিম জং উন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন কিম জং উন সম্পর্কে ভালোই ধারণা আছে তার, তবে এখনই মুখ খুলতে চান না তিনি। করোনা ভাইরাস মহামারীর কারণে লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকারের সংখ্যা। গত ৬ সপ্তাহে দেশটিতে বেকারের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। ১৯৩০ সালে মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে 30,80,000 মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে গত 6 সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেক অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে অর্থনীতি পুনরায় সচল হতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বাড়তে পারে 20% পর্যন্ত, এক শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা 5% বেশি। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,42,000 এবং মৃত্যু হয়েছে 61,167 জনের, আর সুস্থ হয়েছে 1,24,000-এর বেশি।